বড় এক ডাকাত ছিল পৃথিবীর বুকে, নাম করা ডাকাত, ফুজাইল ইবনে ইয়াজ। ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত ছিল। এই ফুজাইল ইবনে ইয়াজের নাম নিয়ে মা বাচ্চাকে ঘুম পাড়াইতো। বাচ্চা যদি কান্নাকাটি করত, বাচ্চাকে এই বলে ঘুম পাড়াইতো। রাশিয়ার সমরকন্দ এলাকায় জন্ম হলো ফুজাইল ইবনে ইয়াজের। খুব সম্ভবত মারা গেছেন 187 হিজরিতে। ফুজাইল ইবনে ইয়াজ জীবনের শুরুটা ছিল ডাকাতি কর্ম দিয়ে। ডাকাতি করতে করতে এত বড় ডাকাত ছিল, দেশের মধ্যে নাম করা ডাকাত। আমাদের দেশে নাম করা সন্ত্রাসী আছে কি নাই? আপনাদের দেশে নাম করা চোর আছে কি নাই? আছে। রাশিয়ার সমরকন্দ এলাকার সবচাইতে নাম করা ডাকাতটার নাম ছিল ফুজাইল ইবনে ইয়াজ। একদিন কোন এক বাড়িতে রাতের গভীরে ডাকাতির জন্য যায়। ডাকাতির জন্য যখন ঘরের সামনে গিয়ে হাজির হয়, রাত্র গভীর, ঘরওয়ালা কোরআন তেলাওয়াত করতেছে আর ডাকাত বাহির থেকে তেলাওয়াত শুনতেছে। ঘরওয়ালা তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থ বুঝে ফেলছে। ডাকাত আরবি অর্থ জানে, তার ভাষাও আরবি, সে আরবি বোঝে। আয়াত শুনে আর অর্থ চিন্তা করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এ মুমিন, এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ এমন মায়া নিয়ে ডাকতেছেন, এ মুমিন, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি নিজেকে আল্লাহর সামনে সঁপে দিবা, নিজেকে মাথা নত করে দিবা, আল্লাহর জিকিরের সামনে তোমাকে ছোট করে দিবা। তুমি কি আর নামাজ পড়বা না মুমিন? এ ভাই, প্রতিটা মানুষকে এভাবে আল্লাহ ডাকে, এ বান্দা তুই কি আমাকে আর ডাকবি না? তুই কি আর নামাজ পড়বি না? রে বান্দা, তুই কি আর রোজা রাখবি না? তুই কি আর হালাল খাবি না? স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে, একটা পর্যায়ে যখন বুঝতে পারে যার ভুল, স্ত্রী স্বামীর হাত ধরে বলে, তুমি কি আমাকে রাখবা না? তুমি কি আমার সাথে আর আগের মতো ব্যবহার করবা না? বড় দরদ নিয়ে বলে। স্বামীর মন এক সময় গলে যায়, স্ত্রীর মন এক সময় গলে যায়। আল্লাহ প্রতিনিয়ত বান্দাকে এইভাবে ডাকে, বান্দারে তুই কি আর আমাকে ডাকবি না একবার? তুই কি আমার ইবাদত আর করবি না? তুই কি কোরআন তেলাওয়াত আর করবি না? রে বান্দা, তুই কি আর হালাল পথে চলবি না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুজাইল ইবনে ইয়াজ যখন এই আয়াতের মর্ম অনুধাবন করলো, নিজের ভুল বুঝতে পেরে পিছনের দিকে সরে আসলো। ঘরের ডাকাতি আর করতে পারে নাই, পিছনের দিকে চলে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ, বালা ইয়া রব্বি কদ আন, বালা ইয়া রব্বি কদ আনা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, সময় হয়ে গেছে, আমি এখনই ফিরে আসবো। আল্লাহ,
আমি এখনই ফিরে আসতেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি আল্লাহ। ডাকাতি ছেড়ে দিয়ে পাশের ঘরে চলে গেছে। পাশে একটা ঘরের মধ্যে গেছে, মন বলে আমি এখানে এই রাত্রেই তওবা করব। মজার বিষয় হলো এমন একটা ঘরের মধ্যে গেছে যে ঘরের মধ্যে কিছু মুসাফির রাস্তা থেকে তৎকালীন সময়ে রাত্র হয়ে গেলে যারা রাত্র যাপনের জন্য এই ঘরগুলোর মধ্যে ঢুকত, অন্ধকার রাত্রে মুসাফিররা তাকে দেখে নাই, সে আড়াল করে ইবাদতের জন্য ঢুকেছিল যে তওবা করবে আল্লাহর কাছে। ঢোকার আগ মুহূর্তে সে কান পেতে শুনতেছে, পরস্পরে তারা বলতেছে আস্তে কথা বলো না, ফুজাইল কিন্তু টের পাইলে আমাদেরকে রাখবে না। ফুজাইল যদি টের পায় আমাদের সম্পদ রাখবে না।